আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। আজকে শুক্রবার, এখন সকাল 9টা মতো বাজে। আজকের ভিডিওটা সকাল 9টা থেকেই শুরু করেছি। এখন সকালের নাস্তাটা টেবিলের মধ্যে দিয়ে দিলাম। আজকে সকালে আমরা খাবো রুটি, সেই সাথে চিচিঙ্গা ভাজি। জানেন, ফ্রোজেন করা রুটি থাকলে কোনো টেনশনই করতে হয় না। ঘুম থেকে যদি আপনি দেরিতেও ওঠেন তাহলে কোনো সমস্যা হয় না। আজকের দিনটা ছুটির দিন হলেও অন্যান্য দিনের মতোই কেটেছে। আপনাদের ভাইয়া বাহিরে চলে গিয়েছে, ওনার অফিসের নাকি একটু কাজ ছিল, জানি না কখন আসবে। আমার মনে হয় দুপুরে বাসায় খেতেই পারবে না। তো আমার হাতে কিছু জমানো কাজ ছিল, শুক্রবার মানে তো অনেক ধরনের কাজ হাতে জমা হয়ে থাকে। তো বেশ অনেক দিন যাবত এই কুশন কভারটা ব্লক প্রিন্টের কাজ করব করে করাই হচ্ছে না, ওইভাবে রেখেই দিয়েছিলাম। আজকে যেহেতু হাতে একটু সময় আছে, তানহাকেও স্কুলে নিয়ে যেতে হবে না, আনতে হবে না, তো ওই টেনশনটা তো নেই। সেই সাথে আপনাদের ভাইয়া দুপুরে যদি বাসায় না খায় তাহলে বাচ্চাদেরকে কোনো একটা তরকারি রান্না করে আমি খাইয়ে দেব, ওটা চিন্তা করে ব্লক প্রিন্টের কাজটা শুরু করলাম। আর জানেন, বাসায় এই একটাই মাত্র রং ছিল, অরেঞ্জ কালার, এটা দিয়ে আজকের কাজটা সেরে নেব। ব্লক প্রিন্টের কাজগুলো কেন জানি না আমার কাছে বেশ ভালো লাগে, তবে আমি ওই যে পারফেক্টভাবে করতে পারি না। তবে হ্যাঁ, একদিন করতে করতে সব কিছু একেবারে পারফেক্ট হয়ে যাবে। এই তো এখানে আমি রংটা নিয়ে নিলাম, এরপর ডাইসের সাহায্যে কাজটা করে নেব। ব্লক প্রিন্টের কাজ আপনি যত বেশি করবেন, চর্চা করবেন, আপনার কাজটা তত বেশি সুন্দর হবে। আপনারা যারা আঁকাআঁকি করতে পারেন না, খুব সুন্দর ডিজাইন করতে পারেন না, আপনারা চাইলে এভাবে ডাইসের সাহায্যে ব্লক প্রিন্টের কাজগুলো করে নিতে পারেন। জানেন, এই জিনিসগুলোর চাহিদা না অনেক বেশি। আর হাতের কাজ দিয়ে যদি আপনি ঘর সাজাতে পারেন নিজের হাতের কাজ দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। আজকে ডাইসের মধ্যে কেন জানি না রংগুলো ওইভাবে ভালোভাবে বসতেই চাচ্ছে না। তো আমি যেটা করছি, যে জায়গাগুলোতে রংটা একটু কম বসেছে আমি তুলির সাহায্যে ভালোভাবে সুন্দর করে রংটা করে নিচ্ছিলাম। আর আজকের ডিজাইনটা সম্পূর্ণ আমি আমার ওয়েতে করেছি। একই ডাইস নিয়ে অনেক ধরনের ডিজাইন করা যায়। এই ডাইসগুলো আমি অনেক জায়গায় ইউজ করেছি, যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন আপনারা জানেন। একটা কালার দিয়ে কাজটা করে নিলেও কিন্তু দেখতে বেশ ভালোই লাগতেছে। পুরো কাজটা করার পর দেখবেন এর ফাইনাল লুকটা না দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। সেই সাথে কাজটা আপনাদের ভাইয়াও অনেকখানি প্রশংসা করেছে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি কাজটা করে নিচ্ছি। সেই সাথে যে জায়গাগুলোতে রংটা ভালোভাবে বসে নাই, তুলির সাহায্যে খুব সুন্দরভাবে আমি কাজটা করে নেব। আর সবকিছু আসলে একই ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। বড় ভিডিও মেক করাবো অনেকখানি কষ্টের। এই যে পুরো কুশন কভারটা আমার ব্লক প্রিন্ট করা কমপ্লিট। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আসলে নিজের কাছে বেশ ভালোই লাগতেছে। জানেন আপনাদের কাছে কেমন লাগবে, আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, আজকের এই ব্লক প্রিন্টের কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানতে পারলে আমার কাছে বেশ ভালোই লাগবে। এই যে রং করেছি এগুলো কিন্তু এখনো ভালোভাবে শুকায় নাই। এখন এই কুশন কভারটা 1 ঘন্টা রোদে শুকাবো, তারপর অপর পিঠে আয়রন করে আপনাদের মাঝে ফাইনাল লুকটা আবারও শেয়ার করব। সকালে যে আপনাদের ভাইয়া অফিসে গিয়েছিল, উনি বলেছিল দুপুরে বাসায় খেতে আসবে না। 11টার দিকে আমি শাওয়ার নিয়ে সবগুলো কাজ কমপ্লিট করে যখন রান্নাঘরে আসি তখন ওনাকে কল করেছিলাম, জানতে চাচ্ছিলাম উনি আদৌ দুপুরবেলা বাসায় খেতে আসতে পারবে কিনা। তো উনি বলছিল ওনার কাজটা প্রায় শেষের দিকে। শুনে তো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি হয়েছি। কারণ কি, সপ্তাহে ওই একটা দিনই তাকে সবাই মিলে একসাথে বসে দুপুরে খাবার খাবো, একটু গল্প গুজব করব, পরিবারের সবার সাথে একসাথে সময় কাটাবো। আসলে যারা চাকরিজীবী, যাদের হাজব্যান্ড চাকরি করে, আপনারা জানবেন ওই একটা দিনের জন্য অনেক বেশি অপেক্ষা করে থাকি। শুক্রবার একটা দিনই সময় পাই বলতে গেলে। তো উনি যেহেতু দুপুরে
বাসায় খেতে আসবে বলেছে, আমি ঝটপট একটু বিরিয়ানি রান্না করে নেব, একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করব আর কি। ব্লক প্রিন্টের কাজটা করার আগে আমি ফ্রিজ থেকে মাছ নামিয়ে রেখেছি, পাঙ্গাস মাছ একটু ভুনা করব ভাবছিলাম দুপুরের জন্য, ওটাইও রান্না করব, রাতের দিকে খাওয়া যাবে। এখন দুপুরবেলা বিরিয়ানিটা করব, এখন ঝটপট রান্নাটা করে নেব। আর হ্যাঁ জানেন, আজকে বিরিয়ানিটা আমি রান্না করা গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করব। আসলে যখন ঝটপট রান্না করি তখন চিন্তা করি খুব সহজ ওয়েতে রান্নাটা শেষ করে নেওয়ার জন্য, কমপ্লিট করার জন্য। তো এখন চলুন রান্নাটা ঝটপট সেরে নিই। আজকে বাসমতি রাইস দিয়ে বিরিয়ানিটা রান্না করব। আর এখানে যখন আমি গরম পানি বসিয়েছিলাম একটু গরম মশলাও ইউজ করেছি, আপনারা দেখেছেন ভিডিওতে। এখন চাউলটা দেওয়ার পর গরম মশলাটা একটু তুলে নেব, যতটুকু নেওয়া যায় আর কি। অন্যান্য দিন দেখা যায় কি আমি বিরিয়ানিটা একটু অন্য ওয়েতে রান্না করি, রাইসটা আর আলাদাভাবে রান্না করা হয় না। তবে আজকে যেহেতু রান্না করা গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করব, তাই আলাদা করে রাইসটাও একটু রান্না করে নিচ্ছি। যতটুকু পেরেছি গরম মশলাটা মোটামুটি উঠিয়ে নিয়েছি, এখন রাইসটা হাফ সিদ্ধ করে নেব। আর অপর চুলায় আমি মাংসটাও রান্না করে নেব। যদিও রান্না করা মাংস, এটা যেহেতু নর্মালি খাওয়ার জন্য রান্না করা, তো বিরিয়ানি তো রান্না করেছি, তাই রাফ ইউজের যে মশলাগুলো আছে সেগুলো সামান্য একটু অ্যাড করে দিলাম, সেই সাথে একটু গরম মশলাও অ্যাড করেছি। এই যে দেখতেছেন, এটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা। বিরিয়ানির একটু ফ্লেভার আসার জন্য মোটামুটি 1 টেবিল চামচ মতো এখানে বিরিয়ানির মশলাটাও আমি অ্যাড করলাম। মশলাগুলো ভালোভাবে এখন কষিয়ে রান্না করার মাংসটা এখানে অ্যাড করে দেব। জানেন, যেদিন বাসায় বিরিয়ানি রান্না হয় সেই দিন আবার আমার তানহামা বেশ ভারী খুশি হয়, ওর বিরিয়ানিটা আবার অনেক বেশি পছন্দের। যখন আমি বিরিয়ানিটা রান্না করছিলাম, ও রান্নাঘরের আশেপাশে গুড়গুড় করছিল আর বলছিল, মা আজকে তুমি বিরিয়ানি রান্না করবে। তো মেয়েটা আমার ভারী খুশি। তো এদিকে তো রান্নাটা বসিয়ে দিয়েছি, চলুন এবার আপনাদেরকে সকালে যে ব্লক প্রিন্টের কাজটা করেছি সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করি। এই যে ফাইনাল লুকটা, মাশাল্লাহ অনেকখানি সুন্দর লাগতেছে। নিজের হাতে কাজ করা জিনিস দিয়ে ঘর সাজাতে না আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে। যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন আপনারা তো জানেন এই জিনিসগুলো দিয়ে ঘর সাজাতে আমার অনেকখানি পছন্দের। যাই হোক, নিজের প্রশংসা নিজেই করতেছি, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু জানাবেন। হ্যাঁ, তো কাজটা তো শেয়ার করলাম, এখন আবারও রান্নাঘরে এসেছি, বাকি রান্নাটা এখন ঝটপট কমপ্লিট করে নেব। এর মধ্যে আপনাদের ভাইয়ারও আসার প্রায় সময় হয়ে গিয়েছে, তাই রান্নাগুলো আমি একদম ঝটপট তাড়াহুড়া করেই করতেছিলাম। জানি না ভিডিওটা আপনাদের কাছে আজকে কেমন লাগবে, যদিও আমি যতটুকু পেরেছি আমার সাধ্যমতো শেয়ার করার চেষ্টা করেছি। এদিকে রাইসটা আমি হাফ সিদ্ধ করে নিয়েছি, সেই সাথে মাংসটাও মোটামুটি রান্না করা হয়ে গিয়েছে আমার। এখন এখানে আমি 1 কাপ মতো লিকুইড দুধ অ্যাড করেছি, যেহেতু এখানে কোনো টক দই অ্যাড করি নাই। আর আজকের বিরিয়ানিটা একটু জোরে করব না, আসলে এটার সাথে যেহেতু কোনো আমি মাংস রান্না করি নাই খাওয়ার জন্য, বিরিয়ানিটা একটু ভিজা ভিজা থাকলে খেতে ভালো লাগবে। জানেন, আজকে বিরিয়ানিটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল, কিন্তু মাশাল্লাহ বাসার সবাই পছন্দ করেছে। আমার বাচ্চারা আবার কিশমিশটা দিলে অনেকখানি পছন্দ করে,
খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। মূলত ওদের কথা মাথায় রেখে কিশমিশটা অ্যাড করেছি। আর রাইসটা যেহেতু হাফ সিদ্ধ করা, এখন মাঝারি আছে রেখে 5 মিনিট রান্নাটা করে নেব, এরপরই দমে রাখবো। 5 মিনিট রাখার পর মোটামুটি রাইসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন রান্নাটা প্রায় শেষের দিকে। আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিলে না ঘ্রাণটা খুব সুন্দর আসে। এই তো বিরিয়ানির ফাইনাল লুকটা দেখতে অনেকখানি ইয়ামি লাগতেছে, তাই না? বিরিয়ানিটা রান্না করার পর আমি একটু পাঙ্গাস মাছও রান্না করে নিয়েছিলাম, না হলে আবার রাতের দিকে রান্না করতে হবে। এই পাঙ্গাস মাছটা রাতের জন্য রান্না করা। তানহা যেহেতু এখন ক্লাস 2তে পড়তেছে, ওর পড়াটাও অনেকখানি আমাকে দেখতে হয়, ওকেও অনেকখানি সময় দিতে হয়, তাই রাতের জন্য এখন রান্নাটা করে রাখলাম। জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।